যে বিশ্ব নান্দনিক জাদুশিল্পী হয়ে ওঠা, এই জার্নিটা শুরু হয়েছিল কবে, কখন থেকে? আসলে কখন বুঝতে পেরেছিলেন যে এই সুপ্ত প্রতিভা আপনার মধ্যে আছে এবং তারপর প্রতিভা বিকশিত হয়েছে? ম্যাজিক আমি প্রথম করেছিলাম আমাদের পাশের গ্রাম জলাবাড়ি, ওখানে সার্কাস এসছিল। সেই সার্কাসে ম্যাজিক দেখে আমি খুব চমকে গিয়েছিলাম যে কী ব্যাপার, একটা মানুষকে শুয়ে দিয়ে তার গলাটা কেটে ফেলে। ওরে বাপরে বাপ, সব একদম থ হয়ে গিয়েছিল। তো আমি সার্কাসে সব কিছু দেখে তো বিস্মিত হয়েইছি, কিন্তু এই ব্যাপারটা, ম্যাজিকের এই ব্যাপারটা আমাকে একদম পাগলের মতো করে ফেললো। এরপরে যা কিছু হাতি ঘোড়া বাঘ ভালুক ডাকাক, সেইগুলার আমাকে টানছে না। আমাকে ওই ম্যাজিক, বিশেষ করে ওই ম্যাজিকটা, গলা কাটার ম্যাজিকটা, সারা রাত জেগে আর রাত্রে ঘুমাতে পারলাম না। আমি মনে মনে কি করে হলো ভাবতে ভাবতে আমি নিজে নিজে, এটি কিন্তু আমার মধ্যে একদম ছোটবেলা থেকেই হলো, ও যখন পারে তাহলে আমিও তো, আমি কেন পারবো না? সে যখন পেরেছে আমাকে পারতেই হবে। সারা রাত ভেবে 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 আমি বের করে ফেললাম। আচ্ছা, তারপরে স্কুল ছুটির পরে আমার বন্ধুদেরকে বললাম আমি তোদেরকে জাদু দেখাবো। আচ্ছা। তো আমাদের বাড়ির পাশেই একটা ছাড়া বাড়ি ছিল, ওই বাড়ির একটা উঁচু ঢিবির ওপরে আমরা আসর বসালাম। তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমারই ভক্ত, আমার চাইতে একটু বয়স কম। ওকে বললাম যে আমি তোর গলা কাটবো। ও বললো না, গলা কাটলে আমি তো মরে যাবো। আমি আমার একটা পা কাটতে রাজি আছি। বলে তো পা কাটলে তুই খোড়া হয়ে যাবি না? বলে যে তোর জন্য আমি ওইটুকু করতে পারি। ও বাবা, মানে বন্ধুত্বের ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ডেডিকেটেড। ঠিক আছে। আর আমাদের অনেক বড় বাড়ি ছিল, অনেক ছেলে মেয়েরা ছিল, তারা সমস্ত চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমাকে ম্যাজিশিয়ান হিসেবে কেউ মানতে রাজি না। কেন? কারণ হচ্ছে আমি তো ম্যাজিক জানি না। আচ্ছা, আমি তো ওদের সঙ্গে নানা এটা খেলি সেটা খেলি, ম্যাজিক করি তো। তো আমি যখন পা কাটলাম সবাই থ হয়ে গেল। আরে সত্যি তো, ও তো পারে। এই আমার নাম ছড়িয়ে পড়লো। ওরা বললো যে আর একটা শো করতে হবে, আর একটা শো করতে হবে। বললো তাহলে আমার প্রিপারেশনের জন্য সময় দাও। বললে তাহলে বাড়িতে খবর দিয়ে আসি, এই মা চাচি খালাদেরকে ডেকে নিয়ে আসি। তো তারপর থেকে জার্নি শুরু। হ্যাঁ, চলে গেল। আবার সেকেন্ড শো শুরু হলো।